দত্তপুকুরে তৃণমূলের কৃষক সংগঠনের বৈঠক, আর সেই বৈঠকে তারস্বরে বাজছে মাইক। আরো একটা কথা আপনাদের বলতে চাই, উৎপাদন বৃদ্ধি করার প্রতিটি পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায় এটাই আমাদের প্রথম প্রতিজ্ঞা, সাম্প্রদায়িক পরিচয়টা। বাবুল মাদ্রাসা পরীক্ষা চলছে, তার মধ্যে এভাবে মাইক চালিয়ে কৃষক ক্ষেত মজুর বৈঠক, আবার রাজ্যের শাসক দলের তরফ থেকে তৃণমূলের কৃষক ক্ষেত মজুর বৈঠকে মাইক চালিয়ে এই বৈঠক হচ্ছে কখন না যখন মাদ্রাসা পরীক্ষা চলছে। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, কিভাবে সম্ভব? দেখো, সম্ভব জেনে হয়তো শাসক দলের এই সভা বলেই সম্ভব, তার কারণ একেবারে দপ্তর থেকে, শিক্ষা দপ্তর থেকে স্পষ্ট এবং মুখ্যমন্ত্রী বারংবার বলছেন পরীক্ষার সময় কোনো রকম ভাবে মাইক বা সাউন্ড সিস্টেম চালানো যাবে না উচ্চ স্বরে। কিন্তু দেখা যাচ্ছে দত্তপুকুরের কৃষাণ ক্ষেতমজুর সংগঠনের যে সভা একদম প্রকাশ্যে একটি মাদ্রাসার সামনে, অর্থাৎ তুলা কালসারা কাদারিয়া যে হাই মাদ্রাসা রয়েছে সেখানে আমিল পরীক্ষা, অর্থাৎ মাধ্যমিকের সমতুল্য আমিল পরীক্ষা, একই সঙ্গে মাধ্যমিক পরীক্ষাও শুরু হয়েছিল। অর্থাৎ আমিল পরীক্ষার হাতে যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টে সেখানে পরীক্ষা চলছিল, কিন্তু সেখানেই তারস্বরে চলছিল এই মাইক। ফলে আমরা এ নিয়েও প্রশ্ন করেছিলাম কেন চলছে, কিন্তু এই নিয়ে পূর্ণেন্দু বসু, অর্থাৎ পশ্চিমবঙ্গ কৃষি সরকার, অর্থাৎ কৃষি পশ্চিমবঙ্গ সরকারের পূর্ণেন্দু বসু, তিনি স্পষ্ট বললেন যে তার কাছে কোনো কেউ অভিযোগ করেনি যে তাদের অসুবিধা হচ্ছে, এবং যারা এই সংগঠন চালাচ্ছে তাদেরও স্পষ্ট দাবি, যারা এই সভা করছেন তাদেরও স্পষ্ট দাবি যে তাদের কাছে কোনো অভিযোগ আসেনি, তারাও পড়াশোনা করেছেন, ফলে একটু আধটু এটা তো হবে, এবং তারা কোনো অভিযোগ এখনো পর্যন্ত আমাদের কাছে করেনি। ফলে সভা তারা তাদের মতন চালিয়ে গেছেন। কিন্তু যারা এই পরীক্ষা কেন্দ্রে ছিলেন তাদের তো অবশ্যই অসুবিধা হচ্ছে, কারণ তাদের স্বরে সেখানে মাইক বাজছে, সকাল থেকে মাইক বাজছে, পরীক্ষা চলছে, কিন্তু কোনো হেলদোল নেই। সবটাই বলছেন যে তারা সরকারের রয়েছে, অবশ্যই দায়িত্ব রয়েছে, কিন্তু দায়িত্ব থাকার পরেও কেন এই ধরনের একটা কাজ করলেন তা নিয়ে কিন্তু তারা সদুত্তর দেননি। কিন্তু তারা বললেন যে কেউ তাদের কাছে অভিযোগ করেনি, ফলে তারা এই সভা চালাবেন বা চালিয়েছেন, এমনটাও কিন্তু অভিযোগ। ধন্যবাদ। খরচ করব যা নিয়মকানুনের মধ্যে আমরা আছি, বাইরের চোখগুলো বন্ধ। আর আমরাও নিজেরাও পড়াশোনা করেছি, আমরা কলেজে গেছি, আমরা বিশ্ববিদ্যালয়ে গেছি, শিক্ষা সম্বন্ধে যথেষ্ট আমরা সচেতন, অ্যালার্ট। বিশেষ করে আমরা তৃণমূল কংগ্রেস আজকের যে জায়গাটায় আপনারা লক্ষ্য করে দেখবেন আমরা সম্মেলনটা করছি, জনমানব শূন্য এলাকায় শান্ত পরিবেশের মধ্যে আমরা সামান্য বক্স দিই এই এলাকার মধ্যে সেবা পাবো। অতএব এইটাকে নিয়ে যারা মনে করবে যে আমরা একটা ইস্যু তৈরি করব, আমরা সেটা মানি না। তিনছড়া দূরত্ব স্কুল, সেইখানে মাধ্যমিক পরীক্ষা চলছে মাদ্রাসা বোর্ডে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে একদম মাইক বাজিয়ে সভা চলছে। আপনি স্কুলে গিয়ে জিজ্ঞেস করুন, তারা কোনো আপত্তি করছে না। পরীক্ষার্থীদের তো সমস্যা, আপনি গিয়ে আর তাদের সাথে আলোচনা করুন। কোনো পরীক্ষার্থী আমাকে বলেনি এটা যেখানে বেটি করবে। আপনি তো পরীক্ষার্থী নন। না, আমি পরীক্ষার্থী নই। তাহলে কি নিয়মটা যে সরকার যে নিয়ম করছে যে পরীক্ষার্থী, যে আমরা সেই নিয়ম মেনেই করছি।